সকালের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নির্বাচনী জরিপ নিয়ে হতাশ হয়ে কেউ কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, জনগণ তাদের ষড়যন্ত্র সফল হতে দেবে না। কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দুর্নীতিমুক্ত সরকার গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন। এদিকে প্রেস ক্লাবে আলোচনায় মতবিরোধ থাকলেও জুলাইয়ের ত্যাগ যাতে বৃথা না হয় সেই আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত। তার লন্ডন যাত্রা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি মেডিকেল বোর্ড। আপাতত এভার কেয়ারেই চলবে চিকিৎসা। এদিকে বেগম জিয়ার চিকিৎসা কার্যক্রম সরাসরি তদারকি করছেন তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। আরেকজন বেগম রোকেয়া তৈরি না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া দিবসের অনুষ্ঠানে তিনি আরও বলেন, মহিষী নারীর দেখানো পথ ধরে এগিয়ে যেতে হবে। দেশ ও জাতি গঠনে নারীদের ভূমিকা রাখতে আরও সুযোগ করে দিতে হবে। এবছর রোকেয়া পদক পেয়েছেন ফুটবলার ঋতুপর্ণা চাকমা সহ 4 জন। মোহাম্মদপুরে নিজ বাসায় হত্যাকাণ্ডের শিকার মা মেয়েকে গ্রামের বাড়ি নাটোরে দাফন করা হয়েছে। এর আগে তাদের জানাজায় অংশ নেন হাজারো মানুষ। এদিকে খুনের ঘটনায় তাদের গৃহকর্মী আয়েশাকে আসামি করে মামলা হয়েছে থানায়। এবার শুনবেন বিস্তারিত। গণঅভ্যুত্থান পরবর্তী দেশ গড়ার পরিকল্পনা নিয়ে বিএনপির 7 দিনব্যাপী আয়োজন। মঙ্গলবার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভায় বক্তব্য রাখেন দলের শীর্ষ নেতারা। এ সময় বিএনপি দুর্নীতিমুক্ত সরকার গঠন করতে পারবে বলে মন্তব্য করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বর্তমান সরকারের নির্বাচন নিয়ে কোনো ম্যান্ডেট না থাকলে তারা কোন ম্যান্ডেটের জন্য কাজ করছেন এমন প্রশ্নও তোলেন তিনি। জনগণের ভোটে নির্বাচিত হলে পরে যে বিএনপি যদি সরকার গঠন করে, তো বিএনপির প্রথম যে যুদ্ধ বা জেহাদ যেটা হবে সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। একই অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনী জরিপ নিয়ে হতাশ হয়ে কেউ কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতে পারে, কিন্তু জনগণ তাদের মন স্থির করে ফেলেছে। তারাই ষড়যন্ত্র সফল হতে দেবে না। বেশি আসন এই নির্বাচনে কে পাবে, কোন দল? 66% উত্তরদাতা বলেছে বিএনপি। আর অন্যান্য যারা তারা তো অনেক অনেক কম আর কি। হতাশ হয়ে নিরাশ হয়ে কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতেই পারে। জনগণ তারাই ষড়যন্ত্রকে সফল হতে দেবে না। জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহর নতুন 4 বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মতবিরোধ থাকলেও জুলাইয়ের ত্যাগ যাতে বৃথা না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি, আমরা সবাই মিলে সেই বিজয়টাকে সুসংহত করি। আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু সেই মত পার্থক্য যেন আমাদের যে আশা, আমাদের যে স্বপ্ন, এই যে ছেলেগুলো প্রাণ দিয়েছে তাদের যে আত্মাহুতি যেন বৃথা না যায়, আমরা আমাদের স্বপ্নকে যেন বাস্তবায়িত করতে পারি। আলোচনা সভায় অংশ নেন বিদ্যুৎ, জ্বালানি ও সড়ক উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সহ লেখক, কৃষিবিদ এবং ইতিহাসবিদরা। 17 দিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত। এরই মধ্যে এন্ডোস্কোপি করে বেগম জিয়ার পাকস্থলী রক্তক্ষরণ বন্ধ করা হয়েছে। স্বাভাবিক এসেছে সিটি স্ক্যানের রিপোর্ট। দেশি বিদেশি চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে আছেন সাবেক প্রধানমন্ত্রী। দেশে এসে সশরীরে চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেটেম জাহিদ হোসেন সবশেষ ব্রিফিংয়ে জানিয়েছেন, এখনো লন্ডনে নেয়ার মতো শারীরিক অবস্থা নেই বেগম জিয়ার। এই অবস্থায় এভার কেয়ার হাসপাতালে চলবে চিকিৎসা, তবে শরীর উপযুক্ত পর্যায়ে এলেই নেওয়া হবে বিদেশে। দীর্ঘদিন থেকে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। 23 নভেম্বর এভার কেয়ারে ভর্তি হন তিনি। ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ ধরা পড়ার পর সিসিইউতে রেখে চলছে চিকিৎসা। বাঙালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠান। যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
এবছর নারী জাগরণে বিশেষ অবদানের জন্য রোকেয়া পদক পেয়েছেন 4 জন। নারী শিক্ষায় বিশেষ অবদানের জন্য রুভানা রাকিব, নারীদের শ্রমাধিকারে অবদানের জন্য কল্পনা আক্তার, মানবাধিকারে বিশেষ অবদানের জন্য ডক্টর নাবিলা ইদ্রিস ও ক্রীড়ায় অবদান রাখায় জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার হাতে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। প্রধান অতিথির বক্তব্যে 100 বছরেও আরেকজন বেগম রোকেয়া তৈরি না হওয়ায় আক্ষেপ করেন ডক্টর ইউনূস। আমরা 100 বছর পরেও আরেকজন রোকেয়া সৃষ্টি করতে পারি নাই, এটা আমাদের দুর্ভাগ্য। তিনি যেসব দিক নির্দেশনা দিয়ে গেছেন, যেসব স্বপ্ন দেখিয়ে গেছেন, সেই স্বপ্নকে আমরা আমলে আনতে পারি নাই। কথা বলেছি, অগ্রসর হতে পারি না। জুলাই গণ অভ্যুত্থানে নারী নেতৃত্বের প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, দেশ ও জাতি গঠনে নারীদের ভূমিকা রাখতে আরও সুযোগ তৈরি করে দিতে হবে। আমাদেরকে স্পেস ছেড়ে দিতে হবে। মেয়েরা এসছে, তারা যার জায়গায় দখল করবে, নেতৃত্ব দেবে, সেটা অলরেডি গণ অভ্যুত্থানে দেখিয়েছে। আজকে আমাদের সামনে যারা বসে আছে তারা আমাদেরকে বের করে আনবে। বেগম রোকেয়া যে ডাক দিয়েছিল, সেই ডাক 100 বছর পরে হলেও এখানে যেন শোনা যায়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় রাখা হয়েছে। আমাদের স্ত্রী সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ আজিজুল। সোমবার রাজধানীর মোহাম্মদপুরের বাসায় খুন হন লায়লা আফরোজ ও নবম শ্রেণীর মেয়ে নাফিজা লাওয়াল বিনতে আজিজ। মঙ্গলবার ভোরে তাদের মরদেহবাহী অ্যাম্বুলেন্স পৌঁছে নাটোর শহরের বরগাছা এলাকার বাড়িতে। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। বাদ জোহর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জানাজার জন্য নেওয়া হয় মরদেহ। জানাজায় অংশ নেন কয়েকশো মানুষ। এরপর পৌর কবরস্থানে মা মেয়েকে দাফন করা হয়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে ন্যায় বিচার দাবি করেন পরিবারের সদস্যরা। আমরা চাই যে পুরো ঘটনাটার একটা সুষ্ঠু তদন্ত হোক। এটা হয়তো ডাকাতির উদ্দেশ্যেই করা, এমন শাস্তি প্রদান করা হোক যেন ভবিষ্যতে এরকম কর্মকাণ্ড আর না ঘটে। এদিকে মা মেয়েকে হত্যার ঘটনায় তাদের গৃহকর্মী আয়েশাকে আসামি করে মামলা হয়েছে থানায়। মঙ্গলবার সকালে আয়েশা বোরকা পরে তাদের বাসায় প্রবেশ করলেও বের হওয়ার সময় তার পরনে দেখা যায় স্কুল ড্রেস। পরে উদ্ধার হয় মা মেয়ের মরদেহ।